গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওটা বটি না, ওটা নারকেল ছুলা। আর আজকে না কাল থেকেই পড়ে গেছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। হ্যাঁ দে বটিটা দে, দেখো সে এখন আমার ঠাকুরের বটি বার করছে, আমার ননদের মেয়ে। এবার গণেশ চতুর্দশী, অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন সকলকে। আমাদের এখানে বাড়ি তৈরি হচ্ছে, ওই জন্য এত ঘ্যাসঘেসানি এখন আওয়াজে আমি টিকতেই পারছি না। দাঁড়া মান্টু, এটা রেখে দিই, দেখাবো। ঠিক আছে, ছোট করে ঘরেই আয়োজন হবে। এই যে উনি বাজার করে আনছেন, ঠাকুরকে একটুখানি ফল মিষ্টি দিয়ে নিজের মতো করে পুজো করব। আর আমার গণেশ ঠাকুরটা আমি এদিকে রেখেছি, দেখো পূর্ব দিক করে পুজো করব বলে এখানে রেখেছি। ও ঘরে, আর এখানে শঙ্কর সব বাজার ফাজার করে এনে দিয়ে গেছে, আমিও স্নান হয়ে গেছে। কি করছি? আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই যে ওই ঘরে করবি না, ওই ঘর দিয়ে বেরো। না না, ও ঘরে বসে করিস না। ওইখানটা একটু গোছাচ্ছে। আগে কালারিং কাগজটা ছাটিয়ে নে। নিচে রাখ না, নিচে রেখে দেখ, নিচে রাখ। কেন ওখানে কেন রাখবি, নিচটায় রাখ না। বাবা, জানলা ফানলার ভিড়টা দিবি, এ করবি জানলা ফানলা যদি অত উঁচু করে করবি। না উঁচুটাই ঠিক আছে, উঁচুটাই ঠিক আছে। বেশি নিচু হয়ে গেছে, ওটা অনেকটা নিচু হয়ে গেছে। ঠিক আছে চলো, ও একটু ডেকোরেশন করছে আর আমি সব কিছু মিলিয়ে একটু দেখে নিই সব ঠিকঠাক এনেছে কি না, বুঝলে, নাহলে আবার যেতে হবে। মিডিলটা টিপলে হয়ে যায় আমি জানি, কিন্তু আমি তো করছি, করার পরও মিডিলটা টিপলে হয় না, করার পর রেকর্ডিংটা দিচ্ছে। ঠিকঠাকই আছে। আর ওইটা বললে কোথায়? ওর ভিতরে আছে তো একটা প্লাস্টিক আছে, দেখো এইটার ভিতরে লাল পেয়েছো? পৈতেটাকে ভালো করে খুলে দিয়ে দেবে। পৈতে হরিতুকি যদি থাকে আমাদের এখান দিয়ে পেয়ে যাও, হরিতুকি বলে। এই যে সব ঠিকঠাক আছে, সব কিছু এনে দিয়ে গেছে, ফলমূল এগুলো নিয়ে যাব সব গুছিয়ে। তার আগে ঠাকুরের ভোগের জন্য 5 রকম ভাজা, 1 2 3 4 আর আলু মিলিয়ে 5 রকম ভাজা, এগুলো সব কাটাকুটি করে নিই, একটুখানি লুচি করে দেব। পায়েস বসাতে হবে, অনেক ব্যাপার। গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। তারপর দুপুরবেলা আমাদের খাওয়ার চিন্তা পরে হবে, আগে ঠাকুরের চিন্তা হোক। ঠিক আছে চলো এগুলো সব করে নিই। আর এখানে আমার মেয়ে হচ্ছে ঠাকুরের একটু ডেকোরেশন করছে, এই যে। ঠিক আছে, আগে সাজিয়ে নিক, বসিয়ে নিক, তারপর আমি দেখাবো লাস্টে মানে লুকটা। এখানে ছোট্ট হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি। এই পুচকি কড়াটা কি সুন্দর না, কিউট, বাবা গরম। এখানে হচ্ছে ভাজাভুজি করব, লুচি ভাজবো আর এই 5 রকম ভাজা হবে। ঠিক আছে, এখানে আলাদা করে ঘিয়ে শিশিতে তেল আনা হয়েছে। তেল ছিল ঘরে,
কিন্তু ঠেকাঠেকি তো ওই জন্য আলাদা করে তেল আনা হয়েছে। চলো করে ফেলি ঝমাঝম করে কাজগুলো, তারপর গুছিয়ে দুপুরের খাওয়ার আয়োজন করব। দুজন নিমন্ত্রিত অতিথি আছে, একটা হলো সন্দেশ, এক হলো আমাদের মান্টু, দুটো আমাদের গেস্ট আছে। গেস্টদের জন্য তো রান্না করতে হবে। এই যে আমার গণপতি ঠাকুর কেমন দেখো সাজিয়েছে আমার মেয়ে, লাইটও লাগিয়ে দিয়েছে। এই হলো আমাদের গণেশ ঠাকুর। আমার মেয়ে এটাকে ডেকোরেশন করে রং করে স্টোন চুমকির কাজ করেছে, দেখেছো? চোখটাও আমি এঁকেছি। এখানেই পুজোটা করব। খেয়ে দে উপোস, তাই তো? আর এখানে আমার ঠাকুরের লুচি ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো ভাজছি, ঠিক আছে? এটা আমার একদম ছোটোবেলার বন্ধু, যখন আমি স্কুলে ভর্তি হইনি তখনকার থেকে বন্ধু। ও একটু, এটা কিন্তু মেয়ে, তোমরা ভুল করো না, কিন্তু একটু ছেলেদের মতন থাকতে ভালোবাসে। আমার বাড়ি খুঁজে এসছে, খুব ভাল লাগছে। আমরা আধ ঘন্টা সময় কাটালাম, অনেক করে বললাম খেয়ে যেতে, বাট ও খেলো না। খুব ভালো লাগে। ছোট করে আয়োজন, এখানে লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা। এখানে ফল, এখানে হচ্ছে লাড্ডু, দরবেশ আর মোদক, এখানে মালা, ফুল, আর এখানে আছে পায়েস। এই হলো, এই দেখো। এবার পুজো করতে বসবো, চলো পুজোটা সেরে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে, আজি প্রতি গৃহ কোন
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন আমার হাফ লুচি বেলা হয়ে গেছে। এবার এই দুটো বায়না করছে, এই দুজনে এবারে লুচি বেলবে। ওই জন্য 10টার মতো লেচি রেখে দিয়েছি। আনছি ঠিক আছে তোরা বেল, যা পারিস বেল, আমি ওটাই ভেজে দেবো। ওই জন্য দু বোন মিলে এখন ঝগড়া করছে, ও কটা বেলবে, ও কটা বেলবে, ও বড়, ও বেশি, ও ছোট, ও কম, এইসব। ঠান্ডা একটু জলের বোতল নিয়ে ঘরে ঢোক।
খাবার নিয়ে নিয়েছি, এখানে লুচি আলুর দম, আবার লোডশেডিং হয়ে গেছে, ঘর অন্ধকার করে সব খেতে বসছি। আর পায়েস আছে, পায়েসটা নিয়ে আসবো। ইভিনিং, সন্ধেবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রসাদগুলো কেটে নিয়েছি। এই যে ঘন্টুকে আর সন্দেশকে প্রসাদ খেতে দেব। তারপর আমার মেয়ে কম্পিউটারে গেছে, ও রবিবার করেই যায়, আজকে গেছে টিচার্স ডের জন্য। ও আসলে পরে ও সবাইকে দিয়ে আসবে বাড়ি বাড়ি। আর রবিকে দেবো, আমার মাকে পাঠাবো। ঠিক আছে, চলো এই বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই। আর অপেক্ষা করলাম না, প্রসাদ ভাগা ভাগা করে সবাইকে দিয়ে আসলাম। এবারে আমি একটুখানি প্রসাদ নিয়ে বসেছি, একটুখানি ফল আর একটা মিষ্টি। আর যারা কি দেবো, হ্যাঁ আছে তো, ওখানে নেই, এদিকে। যেটা বলছিলাম, আমার যারা দর্শক বন্ধুরা ওইদিকে বসে আছো, তাদের জন্য এই প্রসাদ। যদি তোমাদের প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে খাইয়ে আসতে পারতাম খুব ভালো হতো, কিন্তু তোমরা জানো তো সেটা সম্ভব না। প্রসাদ বলছি তোমরা খাও, কিন্তু খাওয়ানো সম্ভব না। কিন্তু গণেশ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যারা যারা আমাকে দেখছো, যারা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য, তারা প্রত্যেকেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের লোকজনকে নিয়ে যেন আনন্দে থাকে আর রোগ মুক্ত থাকে, সবথেকে বড় কথা এটা। এইটুকুনি আমি তোমাদের জন্য চাইতে পারি। চলো প্রসাদটা খাই। হ্যাঁ, এ দেখো প্রসাদ খাচ্ছি সবাইকে দিয়ে আসার পর। মেয়ের জন্য আর অপেক্ষা করিনি, আমি সবাইকে দিয়ে এসেছি। আর আমি যে তোমাদের বলবো এ নাও প্রসাদগুলো খাও, এগুলো একটু বেশিই ন্যাকামো হয়ে যাবে, কারণ আমি তো ফোনের ভেতর থেকে তোমাদের খাওয়াতে পারবো না। তবে এটুকুনি গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাকে যারা যারা এই মুহূর্তে দেখছো, আমার পরিবারের সদস্য, মানে ইউটিউব পরিবারের সদস্য, সকলকে বলছি, মানে সকলকে, মানে ভগবানকে জানাচ্ছি, তাদের যেন প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, আর সবথেকে বড় রোগ মুক্ত জীবনযাপন করতে পারো তোমরা। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আমি এটা বলছি। ঠিক আছে, গণেশ ঠাকুর তোমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো। চলো প্রসাদটা খেয়ে নিয়ে তারপর রাত্রিরে কি রান্না হবে না হবে সেই সব চিন্তা। ঘরদোরের অবস্থা ঢিলে, বুঝছো? ওই ঘরটা পরিষ্কার করে সন্ধে ফন্ধে দিয়ে, প্রসাদ দিয়ে, সব ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রেখে এই ঘরে এসে বসেছি। এই ঘরটা পরিষ্কার করব, তারপর সিদ্ধ ভাত করব একটু, আর শঙ্করের জন্য রুটি করব। ঠিক আছে, চলো। কেটে গেছে গণেশ চতুর্থী, ওই জন্যই সিদ্ধ ভাত করবো। মেয়েটা আসুক, মেয়ে যদি বলে ও খাবে, ওর আর আমার প্রেশার কুকারে একটু সিদ্ধ ভাত করে নেবো, আর ওর জন্য রুটি করে নেবো। সকালের আলুর দম আছে, ওটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সাথে। প্রসাদটা খেয়ে নিই আগে। দরজাটা টেনে দিয়ে যাও, ঠান্ডা আছে। অনেকটা কাজবাজ হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখন 11টা বেজে গেছে, মানে 11টা 5, পুতুল নিয়ে বসেছে। আর আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে, ওই জন্যে, আর গণেশ চতুর্দশীটা কেটেও গেছে, ওই জন্য আমি দুটো সিদ্ধ ভাত করেছি। এখন মেয়ের আর আমার ভাত বেড়ে নেব, কিচ্ছু নেই, আলু সিদ্ধ ভাত আর ঘি, এই কাঁচা লঙ্কা এই দিয়ে খাবো। পেঁয়াজ খাবো না, যেহেতু আজকে পুজো করেছি। আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। এই দেখো রান্নাঘর পুরো চাকাচাক পরিষ্কার করে নিয়েছি। শঙ্করের খাবার ডাইনিং টেবিলে রেখে দিয়ে চাপা দিয়ে এসেছি, বাসনকুসনও মাজা হয়ে গেছে। এবারে শুধু খাবো, আর কি বলবো, আর কোনো কাজ নেই। চলো ভাতটা বেড়ে নিই। আর আমার ব্লগ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্লগটাকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল, টাটা।